আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিনরা সফল কাম হয়েছে, মুমিনরা সফল কাম হয়ে গেছে। মুমিন কারা? আল্লাহ বলেন, মুমিন হলো তারা যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, মুমিনের এক নাম্বার গুণ হলো যারা তাদের নামাজের মধ্যে খুশু খুজুর সহিত নামাজ আদায় করে। খুশু খুজু কাকে বলা হয়? খুশু খুজু বলা হয় যতগুলি নামাজের ওয়াজিবাত আছে, ফরজিয়াত আছে, নামাজের ফরজিয়াত এবং ওয়াজিবাত এবং সুন্নত সমূহগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে, নামাজ আদায় করে খুশু খুজু নম্র ভদ্রতার সাথে আদায় করে, তাকেই বলা হয় খুশু খুজু। নামাজের মধ্যে যত ফরজিয়াত আছে, যত সুন্নত আছে, ওয়াজিবাত আছে, মুস্তাহাব আছে, এগুলোকে খেয়াল করে করে প্রত্যেকটি রুকুন, প্রত্যেকটি বিধিবিধানগুলোকে স্মরণ করে, ইয়াদ করে নামাজ আদায় করে। নামাজ শুধু একমাত্র আল্লাহ তাআলার জন্যই হাজির নাজির মনে করে বিনয়ের সাথে, নম্রতার সাথে আদায় করে, একেই বলা হয় খুশু খুজু। আল্লাহ বলেন, নামাজ যদি কোনো ব্যক্তি খুশু খুজুর সাথে না আদায় করে, তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় সে মুমিনের গুণাগুণের মধ্যে নাই। নামাজ আদায় করতে হবে একেবারে খুশু খুজুর সাথে। কিন্তু দেখা যায় আজকে আমরা নামাজ পড়লে যত প্রয়োজন, যত হাজাত, যত কিছু কথা, কল্পনা জল্পনা, সংসারে কাজকর্ম সব নামাজের মধ্যে আমার স্মরণ হয়ে যায়। কি বলেন? এমন হয় না? আপনাদের হয় না এমন? এগুলো হওয়া যাবে না। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের গুণাগুণের মধ্যে এক নাম্বার হলো মুমিন তার নামাজের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। আর যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ আদায় না করে, তাহলে তার মুমিনের গুণাগুণের মধ্যে সে অন্তর্ভুক্ত থাকবে না। আর যে ব্যক্তি নামাজই পড়ে না, তার কি অবস্থা হবে? মুমিনের গুণ হলো যে ব্যক্তি খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, তাকে বলা হয় মুমিন। আর যে ব্যক্তি নামাজই পড়ে না, তাহলে সে কি হবে বলেন? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করে না তার সম্পর্কে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, আল্লাহর হাবিব বলেন, সেই ব্যক্তি যেন কাফের হয়ে গেল। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, আল্লাহর হাবিব বলেন, সে যেন কাফেরই হয়ে গেল। নামাজ তো এমন গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে তার ইবাদতের হিসাব নেবেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাবটা আগে নেবেন। সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাবই হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি, যে ব্যক্তি নামাজ আদায় করলো সে দিন ইসলামকে ঠিক রাখলো, বহাল রাখলো। আর যে ব্যক্তি নামাজ আদায় করলো না, আল্লাহর হাবিব বলেন, সে ইসলামকে ধ্বংস করে দিল। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। নামাজ হলো ইসলামের খুঁটি, দিন ইসলামের খুঁটি। যে ব্যক্তি নামাজ পড়লো, আল্লাহর হাবিব বলেন, সে ইসলামকে ঠিক রাখলো। আর যে ব্যক্তি নামাজ পড়লো না, সে ইসলামকে ধ্বংস করে দিল। তার মানে এটাই বোঝা যায়, আমি যদি নামাজ না পড়ি, আমি যদি বেনামাজি হই, তাহলে আমি ইসলামকে ধ্বংস করলাম। আর যে ব্যক্তি ইসলামকে ধ্বংস করে, বলেন সে কি ইসলামের শত্রু না বন্ধু? বলেন, যে ব্যক্তি নামাজ না পড়ে সে ইসলামের বন্ধু না শত্রু? শত্রু। তাহলে আমি যদি নামাজ না পড়ি, মুসলিম হয়ে, তাহলে আমি হলাম ইসলামের শত্রু। আর বাকি বিতর্কিত তো কথাই নাই। আর হাদিসের মধ্যে এসেছে, বাইনাল মুসলিম ওয়াল কাফির তারকুস সালাহ,
মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য শুধু নামাজ। মুসলমানও বিবাহ করে, কাফেরও বিবাহ করে, মুসলমানও খাওয়া দাওয়া করে, কাফেরও খাওয়া দাওয়া করে, মুসলমান ব্যবসা বাণিজ্য করে, কাফেরও ব্যবসা বাণিজ্য করে, মুসলমান চাকরি করে, কাফেরও চাকরি করে, কিন্তু মুসলমান নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে না, এতটুকুই শুধু পার্থক্য। আর মুসলমান হওয়ার পরে যদি আমি নামাজ না পড়ি তাহলে কাফের আর আমার মধ্যে কোনো তমিজ, কোনো পার্থক্য থাকলো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান। আর নামাজ সাহাবা একরাম কেমন পড়েছেন, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন তোমরা ঈমান আনো সাহাবা একরামের মতো ঈমান আনো। সাহাবা একরাম যখন নামাজে দাঁড়িয়ে যেতেন এমনভাবে তারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করতেন, তারা দুনিয়ার কোনো হুঁশ খেয়াল, দুনিয়ার কোনো তাদের কোনো চিন্তা ভাবনা থাকতো না। সাহাবা একরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন এক জিহাদ থেকে ফিরতেছিলেন, রাত হয়ে গেল মদিনার বাহিরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন দুইজন সাহাবীকে, তোমরা দুইজন সাহাবী পাহারা দিবে, সারা রাত্র পাহারা দিবে, তোমরা ঘুমাইবে না। দুইজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আপনারা ঘুমিয়ে যান, আমরা দুইজন সাহাবী পাহারা দিব। তার মধ্যে একজন সাহাবী ছিলেন আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রিবাতুল খাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুইজন সাহাবী তারা পাহারা দেওয়ার জন্য নিযুক্ত হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে নিয়ে তাবু গেড়ে তিনি ঘুমিয়ে গেলেন। রাতের বেলায় পাহারা চলতেছে, দুইজন সাহাবী পাহারা দিতেছেন। এর মধ্যে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অপর ভাইকে বললেন, ভাই দুইজন একসাথে জাগ্রত থেকে লাভ নাই, তুমি শুরু রাত্রে ঘুমিয়ে যাও, আমি পাহারা দেই, আবার যখন অর্ধেক রাত হয়ে যাবে তুমি পাহারা দেবে, আমি ঘুমাবো। বন্টন করে নিলেন। ইরবাতুল খাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ঘুমায় গেলেন, আর এদিকে আব্বাদ বিন বিশর তিনি পাহারায় লিপ্ত হয়ে গেলেন, উনি পাহারা দিতেছেন। এদিকে এই যুদ্ধের মধ্যে এক কাফের, তার স্ত্রী নিহত হয়েছে, মারা গেছে। রাসূলুল্লাহ সাহাবী তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, মুশরিকা একজন মহিলাকে। সে পণ করলো, অঙ্গীকার করলো, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের রক্ত পান না করবে, রক্ত যতক্ষণ পর্যন্ত বের না করবে, অর্থাৎ কোনো সাহাবীকে যতক্ষণ পর্যন্ত সে হত্যা না করবে সে আর বাড়িতে ফিরে যাবে না, সে এরকমভাবে প্রতিজ্ঞা করলো। ওই কাফের বেদিন সে লক্ষ্য করলো মুহাম্মদ রাসূলুল্লাহ তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাবু গেড়েছেন। সে চিন্তা করলো একজন মুহাম্মদের সাহাবীকে আমি হত্যা না করা পর্যন্ত বাড়ি ফিরব না। এদিকে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাহারা দিতেছিলেন। পাহারা দেওয়ার পর তার চিন্তা হলো যে অনর্থক শুধু পাহারা দিতেছি, সময়টা এমনে এমনে কাটতেছে, তার চেয়ে আমি নামাজে দাঁড়িয়ে যাই, নামাজও পড়া হবে, আমার পাহারা দেওয়া হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। তিনি সূরা পড়তেছিলেন, তেলাওয়াত করতেছিলেন, নামাজের মধ্যে এমন খুশু খুজুর সাথে নামাজ পড়তেছেন, দুনিয়ার তার আর হুঁশ জ্ঞান নাই। এদিকে কাফের মুশরিক সেই বেদিন কাফের ওয়াদা করছিল মুহাম্মাদের একজন সাহাবীকে অবশ্যই সে হত্যা করবে। এদিকে লক্ষ্য করে দেখলো অন্ধকার রাত্রিতে কে জানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারীম তেলাওয়াত করে। সে দূর থেকে যখন তীর মারলো, তীর মারার পর দেখা যায় ওই লোকটি আর কোনো নড়াচড়া করে না। চিন্তা করলে মনে হয় তীর লাগে নাই। এদিকে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে তীর লাগার পর তীরটা এক দিক দিয়ে লেগে অপর দিক দিয়ে বের হয়ে গেছে। তারপরে এই সাহাবী লাম ইয়াতাহাররিক ওয়া লাম ইয়াতরাকিস সালাহ, এই সাহাবীর বুকের মধ্যে তীর লাগার পর তারপরও তিনি নড়াচড়া করলেন না, নামাজও ছেড়ে দিলেন না। বলেন না সুবহানাল্লাহ। তীর লাগছে বুকের মধ্যে, বের হয়ে গেছে ওই পাশে, তাও নড়াচড়া নাই। কাফের বেদিন মনে করলো মনে হয় তীর লাগে না, আরেকটি তীর মারলো, মারার সাথে সাথে ওই সাহাবী তিনি নড়াচড়া করলেন না, নামাজও ছেড়ে দিলেন না। কাফের মনে করলো মনে হয় তীর লাগে নাই, আরেকটা বিষাক্ত তীর মারলো। তীর মারার সাথে সাথে সাহাবীর বুকের মধ্যে লাগলো,
লাগার পর এক পাশ থেকে লেগে অপর পাশে বের হয়ে গেল। সাহাবী নামাজরত অবস্থায় ছিলেন, বসা অবস্থায় ছিলেন, তার শরীর মুবারক থেকে রক্ত ঝরঝর করে পড়তেছে, কিন্তু তিনি নামাজের মধ্যেই আছেন। যখন তিনি নামাজের সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করলেন, তখন তিনি টের পেলেন তার সারা শরীর থেকে রক্তের বন্যা বেয়ে পড়ছে। সাহাবী পাশের সাহাবীকে ডাকলেন, ও রিমাতুল খায়ের ভাই, তুমি তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, আমার মন বলছে আমি বোধ আর এই দুনিয়াতে আর বাঁচতে পারবো না, আমার সময় বোধ শেষ হয়ে গেছে। সাহাবী ঘুম থেকে জাগ্রত হলেন, আব্বাদ বিন বিশিরকে দেখলেন, দেখার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন, 3টি তীর লেগেছে তার বুকের মধ্যেই, রক্তের বন্যা বয়ে পড়েছে। সাহাবী তিনি মৃত্যু সজ্জায় চলে গেছেন। তিনি বললেন, ও ভাই, প্রথম তীরটি লাগার পর কেন তুমি আমাদেরকে ডাক দিলে না? সাহাবী বললেন, কেমনে ডাক দেই, আমার শরীরের মধ্যে তীর লেগেছে, একে একে 3টি তীর লেগেছে, খোদার কসম আমি চুল পরিমাণ পর্যন্ত টের পাই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় কি সুবহানাল্লাহ চলে না? চলে? তা আপনারা সুবহানাল্লাহ কবে বলবেন? নাকি মানুষ মারা গেলে বলেন? তো বলেন না। এত বড় একটা গুরুত্বপূর্ণ হাদিস শুনাইতেছি, চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী এক পর্যায়ে তিনি মৃত্যুর কুলে ঢলে পড়লেন, তিনি ইন্তেকাল করে তিনি আল্লাহ তাআলা জান্নাতে চলে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। এটা ছিল নামাজ। আর আজকে আমাদের নামাজ কি, যদি একটা মশা একটু যদি খালি কামড় দেয় আমরা লাভ দিয়ে ফাল মারি উঠি, কি বলেন? এমন হয় না আমাদের? এই হলো আমাদের নামাজের অবস্থা। এই নামাজ দিয়ে কেমনে জান্নাতে যাব? অথচ অসংখ্য মুসলমান আমরা আজকে ইচ্ছায় অনিচ্ছায় হেলাই খেলে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি। এই যে আমরা ওয়াজ শুনতেছি, আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছি, অবশ্যই নেক কাজ করতেছি। সারা রাত্র ওয়াজ শোনার পর যদি ফজরের নামাজ না পড়ি, তাহলে এরকম হাজার ওয়াজ, যদি কোটি ওয়াজ যদি এক পাল্লা রাখা হয়, তারপরেও কি নামাজের নফল নামাজ বলেন, সুন্নত নামাজ বলেন, 1 রাকাত নামাজের সমান হবে? বলেন হবে? কশিন কালো হবে না। এই জন্য আমরা ফজরের নামাজ পড়তে হবে। প্রত্যেকে আমরা ওয়াদা করি আজ থেকে মৃত্যু পর্যন্ত আমরা নামাজ কাজা করবো না। কে বলেন ইনশাল্লাহ? সকলে হাত উঠায় আমরা আজ থেকে আর কোনোদিন নামাজ কাজা করবো না বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। এই নামাজের জন্য সাহাবায়ে কেরাম কি পরিমাণ কষ্ট করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ কষ্ট করেছেন, সাহাবায়ে কেরামের কি পরিমাণ কুরবানি ছিল নামাজের জন্য। একবার মক্কা থেকে কিছু নব মুসলিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছু নব মুসলিম আছি, আমরা নতুন মুসলমান হয়েছি, আমাদের অসংখ্য নব মুসলিম আছে, তারা এখনো ইসলামের বিধিবিধান জানে না। এর জন্য ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনায় এসেছি, আমাদেরকে কিছু শিক্ষক দেন, যেন তারা গিয়ে কোরআন শিক্ষা দিতে পারে, ইসলামের বিধিবিধান শিক্ষা দিতে পারে, এমন কিছু আমাদের শিক্ষক দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কয়জন শিক্ষক লাগবে? তখন নব মুসলিমরা বলল যে 10 থেকে 12 জন শিক্ষক দেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন জলিলুল কদর সাহাবী, বড় বড় কারি সাহেবদেরকে পাঠালেন, বড় বড় যারা আলেম ছিলেন তাদেরকে পাঠিয়ে দিলেন যে তোমরা যাও মক্কায় গিয়ে তাদের দিন শিক্ষা দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন মক্কাতে, নব মুসলিমদেরকে যেন তাদেরকে দিন শিক্ষা দেওয়া হয়। ওই নব মুসলিমরা 10 জন সাহাবায়ে কেরামকে নিয়ে তারা রওনা করলো। 10 জন সাহাবায়ে কেরাম উস্তাদ হয়ে যখন মক্কার দিকে রওনা করলো, পথিমধ্যে দেখলো 10 জন সাহাবায়ে কেরাম যারা উস্তাদ হয়ে যাচ্ছিলেন, যে সমস্ত লোকেরা নব মুসলিম বলে দাবি করছিল, তারাই এসে চতুর্পার্শ্ব থেকে ওই সাহাবায়ে কেরামকে ঘিরে নিল। ঘিরে ধরে চতুর্পার্শ্ব থেকে তারা তীর ধনুক বের করলো। তীর ধনুক বের করে ওই নব মুসলিম নামে যারা ছিল, মুনাফিক যারা ছিল, তীর ধনুক বের করে ওই সাহাবায়ে কেরামদেরকে তারা একে একে তীর ধনুক মারা শুরু করলো। তীর ধনুক মেরে ওই 10 জন সাহাবায়ে কেরামের মধ্য থেকে 8 জনকে তারা শহীদ করে ফেললো। বলেন না নাউযুবিল্লাহ। এই দৃশ্য দেখে সেখানে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন, জলিলুল কদর সাহাবী ছিলেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কি ব্যাপার, আমাদের কাছে দিন শিখবে বলে উস্তাদ মনে করে আমাদেরকে নিয়ে আসলো, এই বেদিন কাফের মুশরিক, তারা মুনাফিক, তারা মুসলমান নামে মুনাফিক, তারা আমাদের 8 জন সাহাবা একরাম ভাইদেরকে শহীদ করে ফেলল। তিনি বললেন, ও মুনাফিক, আমরা কি দোষ করেছিলাম?
তোমরা রাসূলুল্লাহর কাছে শিক্ষক মনে করে শিক্ষক চেয়ে তোমরা নিয়ে আসলে আমাদের 8 জন ভাইকে শহীদ করে ফেললে, বলো তোমরা কি কারণে আমাদেরকে শহীদ করলে, আমাদের কি অপরাধ? এই কথা বলার পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মুনাফিকরা তাকে গ্রেফতার করে ফেললো। আরেকজন সাহাবী ছিল, তাকে হত্যা করে ফেললো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পর্যায়ে তাকে গ্রেফতার করে ঘোষণা দেওয়া হলো তাকে শহীদ করা হবে, তাকে হত্যা করা হবে। তাকে একটি কুঠুরির মধ্যে, তাকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করলো। খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো, পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো, তাকে আর কোনো কিছু খাওয়া দেওয়া হলো না। ঘোষণা করে দেওয়া হলো খুবাইব, রাসূলুল্লাহর সাহাবী একজন আছে খুবাইব, তাকে হত্যা করা হবে, মুসলমানকে হত্যা করা হবে। নির্দিষ্ট সময় জানানো হলো, সমাবেশ ডাকা হলো যে মুসলমানকে হত্যা করা হবে, সমস্ত কাফের তোমরা চলে আসো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘরের মধ্যে আবদ্ধ ছিলেন। ঘরের মধ্যে কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। 1 2 3 দিন এইভাবে করে অনেক দিন চলে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনাহারে সেখানে ঘরের মধ্যে পড়ে আছেন, অনাহারে সেই ঘরের মধ্যে পড়ে আছেন। ওই ঘরের সাথে আরেকটি রুম ছিল, সেই রুমের মধ্যে একজন মহিলা ছিল, তার একটি ছোট্ট বাচ্চাও ছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বললেন, ও মা, তোমার ঘরের মধ্যে কি একটা খুর হবে? আমার মুছটা বড় হয়ে গেছে, আমি মুছটা কাটবো। মুছ কাটা সুন্নত, মুছাটা সুন্নত, এই হিসাবে তিনি একটা খুর চেয়েছিলেন। ঘরের মধ্যে থেকে মহিলা যখন দরজা খুলে খুরটা জানালা দিয়ে দিয়েছেন, দরজা খোলার সাথে সাথে ওই ঘরের মধ্যে একটি ওই মহিলা ছোট্ট বাচ্চা ছিল, ছোট্ট মেয়ে ছিল। ছোট্ট বাচ্চাটা দৌড়ে গিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে গিয়ে বসেছেন। মহিলা এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেল, যে তো মুহাম্মদের সাহাবী, এ তো আমাদের শত্রু, তার কোলে যখন তার মেয়েটি কোলে যে বসেছে, তখন তিনি চিন্তা করেন, সর্বনাশ, আমার মেয়েকে তো হত্যা করে ফেলবে। মহিলা ভয় পেয়ে গেলেন, চিন্তা করলেন তার মেয়েকে হত্যা করে ফেলবে, তার হাতে তো খুর। মহিলা ভয় পাইতেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা, আপনি কি ভয় পাইতেছেন? আপনার মেয়ে আমার কোলে। মহিলা বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি ভয় পাচ্ছি, তুমি তো আমাদের শত্রু, তুমি তো মুসলমান, তোমার কোলে যেহেতু আমার সন্তান, আমার মনে হয় আমার সন্তান আর বাঁচবে না, তুমি বোধহয় মেরে ফেলবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মা, চিন্তা করো না, চিন্তা করো না, আমি মুসলমান, আমি মুসলিম যুবক। তোমার সন্তান তোমার কাছে যেমনি ভাবে আমানত, তোমার কাছে যেরকম নিরাপদ, আমি আল্লাহর নবী সাহাবী খুবাইব আমার কাছেও সেরকম নিরাপদ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। দেখছেন না ফিলিস্তিনের অবস্থা, ইসরায়েলের অবস্থা? ইসরায়েলের লাল কুত্তার দল, এই খ্রিস্টানরা, ইহুদি খ্রিস্টানরা মুসলমান, হাজার হাজার মুসলমানের ওপর নির্বিচারে তারা কিভাবে তারা গুলি বর্ষণ করছে, বোমা বর্ষণ করছে। এমনকি হসপিটালে পর্যন্ত তারা বোমা বর্ষণ করে হাজার হাজার মা শিশুদেরকে হত্যা করেছে। কি দৃশ্য দেখেন না এমন? অথচ ইসরায়েলি সেনাবাহিনী যখন তাদের মধ্যে থেকে যখন মেয়েরা এবং ছোট্ট ছোট্ট শিশুরা যখন তারা গ্রেফতার হয়েছে, মুসলমানের কাছে যখন গ্রেফতার হয়েছে, ওই সময় সেই সমস্ত মেয়েদেরকে, বাচ্চাদেরকে মুসলমানরা জামাই আদর করেছে। কি বলেন, দেখেন না এমন ঘটনা? দেখেন নাই? আপনারা শুনেছেন যখন সাংবাদিকরা এসেছে যে মুসলমান আপনাদের সাথে কেমন ব্যবহার করেছে, যে আমরা আশ্চর্যান্বিত হয়েছি যে মুসলমানদের আখলাক চরিত্র কতই না সুন্দর। তাদের কাছে আমরা যখন গ্রেফতার হলাম, আমরা যখন আহত হয়েছি, আমাদের চিকিৎসার জন্য তারা ডাক্তার দিয়ে চিকিৎসা করেছেন, সময় সময় তো আমাদের সেবা করেছেন, খাবারের সময় 3 বেলা খাবার দিয়েছেন, আমাদেরকে চুল পরিমাণ আমাদেরকে কষ্ট দেন না। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানদের আখলাক। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা, চিন্তা করবেন না, আপনার সন্তান আপনার কাছে যেমন নিরাপদ, আমার কাছে হুবহু নিরাপদ। মেয়েটিকে যখন ছেড়ে দিলেন, যখন ঘরের মধ্যে চলে গেল, ওই মহিলাটি লক্ষ্য করে দেখলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন থেকে অনাহারে আছেন। পানির পিপাসায় তিনি কাতরাচ্ছেন, কিন্তু পানি দেওয়া হচ্ছে না। ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছেন, তাকে খাবার দেওয়া হচ্ছে না। জানালা দিয়ে যখন ওই মহিলা লক্ষ্য করে দেখল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে শুয়ে আঙ্গুরের চোখা থেকে তিনি আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘুম ধরছে আপনাদের? সুবহানাল্লাহ বলেন না? এত বড় একটা সুসংবাদ।
মহিলা আশ্চর্য হয়ে গেল, এই জেলখানার মধ্যে, এই ঘরের মধ্যে কেমনে করে আঙ্গুর থেকে সে আঙ্গুর খাচ্ছে। মহিলা বলল, মুসলমান যুবক, বুঝতে পারলাম না তুমি কিভাবে এখানে আঙ্গুর পাচ্ছ, তুমি কোথায় থেকে আঙ্গুর খাচ্ছ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা, এই আঙ্গুর দুনিয়ার কোন আঙ্গুর না, আমি যে আমার ঈমানকে রক্ষা করছি, আমি যে আমার ঈমানকে হেফাজত করেছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমার জন্য দুনিয়াতে আঙ্গুরের ব্যবস্থা করে দিয়েছেন। চিল্লাবেন সুবহানাল্লাহ। কাফেররা ঘোষণা করলো খুবাইবকে হত্যা করা হবে। নির্দিষ্ট টাইমে তাকে ডাকা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বেরি বেঁধে, চোরের মতো বেঁধে তাকে যখন একটি স্টেজের মধ্যে নেওয়া হলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন না কি ব্যাপার, স্টেজ কেন সাজানো হয়েছে। এদিকে হাজার হাজার কাফেররা, মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা মুসলমানকে হত্যা করা হবে এই দৃশ্য দেখার জন্য তারা জমা হয়ে গেল। এক পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্টেজের মধ্যে উঠাইয়া, সেই স্টেজের মধ্যে আগে থেকে কাঠ দিয়ে বড় করে একটা স্টেজ বানানো ছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কাঠের মধ্যে তার হাত পা সরাসরি যখন এইভাবে লাগাই দিল, লাগায় লাগায় লোহা দিয়ে তার শরীরের মধ্যে বড় বড় পেরেক দিয়ে সেই কাঠের সাথে লাগায় দেওয়া হলো। হাতের মধ্যে পেরেক দেওয়া হলো, মুখের মধ্যে দেওয়া হলো, বুকের মধ্যে দেওয়া হলো, পায়ের মধ্যে বড় বড় লোহার পেরেক দিয়ে এক কাঠ আরেক কাঠের সাথে যেমনি ভাবে লোহা দিয়ে লাগিয়ে দেয় হুবহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে যখন লাগিয়ে দিলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচ করে দিয়ে চোখের পানি ছাড়তেছেন আর কাঁদতেছেন, আর সারা শরীর থেকে তার রক্ত ঝরছে। কাফের বেদিনরা এই দৃশ্য দেখে বলল, ও মুহাম্মদের সাহাবী, তোমাকে একটা অফার করছি, তুমি যদি একটি কাজ করতে পারো তাহলে আমরা তোমাকে জীবন ভিক্ষা দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি কাজ করতে হবে বলো। কাফেররা বলল, তুমি যদি এই মুহূর্তে তোমার নবী মুহাম্মদকে গালি দিতে পারো, তোমার জীবন ভিক্ষা দিয়ে দিব। বলেন না নাউযুবিল্লাহ। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাসতেছিলেন আর বলতেছিলেন, তোমরা আমাকে অফার দিয়েছো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিব, তাহলে আমি জীবন ভিক্ষা পাবো। আমার মতো খুবাইব যদি হাজার হাজার লক্ষ লক্ষ শহীদ হয়ে যায়, তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দেওয়ার মতো সাহস আমার হবে না। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিয়ে আমার জীবন ভিক্ষা, আমার কোনো এরকম জীবন আমার কোনো প্রয়োজন নাই। এই কথা বলার পর যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার যখন পেরেক লাগানো হচ্ছিল, তখন কাফেররা বলছিল, ও খুবাইব, ও মুহাম্মদের সাহাবী, বলো তোমাকে তো আমরা এখানে হত্যাই করে ফেলবো, বলো তোমার এই মৃত্যুর আগে তোমার কোনো আশা আছে কিনা, তোমার জীবনে কোনো চাওয়া আছে কিনা। চিন্তা করে দেখেন মুসলমান ভাইরা আমার, মৃত্যুর সময় তাকে বলা হচ্ছে তোমার কি আশা আছে, তোমার জীবনের কি আশা আছে, শেষ আশা তুমি ব্যক্ত করে যাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবনের শেষ আশা হলো আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। বলেন না সুবহানাল্লাহ। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। মৃত্যুর মুখে পড়ে গেছেন, শহীদ হয়ে যাবেন, জীবনের শেষ আশা উনি 2 রাকাত নামাজ পড়তে চাইলেন। তাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 রাকাত নামাজ পড়লেন। হাদিসের মধ্যে এসেছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন, তিনি তাড়াহুড়া করে নামাজ পড়লেন। তাড়াহুড়া করে নামাজ পড়ার পর কাফেরদেরকে বললেন, ও কাফের মুশরিকরা শোনো, তোমরা মনে করছো যে আমি কেন তাড়াতাড়ি নামাজ পড়লাম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে, কিন্তু তাড়াহুড়ো করে এই জন্যই নামাজ পড়লাম। আর শোনো, নামাজের মধ্যে আমি এত মজা পাচ্ছিলাম, সেজদার মধ্যে এত মজা পাচ্ছিলাম, নামাজ ছাড়তে মন চাই নাই, কিন্তু নামাজ আমি দ্রুত এই জন্য আদায় করলাম। তোমরা হয়তো কাফেররা মনে করবে মুসলমানরা মৃত্যুর ভয়ে নামাজ পড়তে গিয়ে তারা মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করে, তোমরা আমার নামাজ নিয়ে হাসাহাসি করবে, এই জন্য আমি তাড়াতাড়ি নামাজটা শেষ করে দিলাম। চিল্লা বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি দ্রুত নামাজ শেষ করে দিলাম। এরপরে বলা হচ্ছে, ও খুবাইব, তুমি যদি মুহাম্মদকে গালি দিতে পারো তোমার জীবন ভিক্ষা দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন জীবন আমার প্রয়োজন নাই, যে জীবন পেতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিতে হবে, এমন জীবন আমার প্রয়োজন নাই।
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তার ডান হাতে কূপ দেওয়া হলো, ডান হাতে কূপ দেওয়ার সাথে সাথে তার ডান হাতটা মাটিতে পড়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছিলেন। যখন তার বাম হাতে কূপ দেওয়া হলো, বাম হাতটা মাটিতে পড়ে গেল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছিলেন। কাফেররা বলল, কি ব্যাপার, তুমি হাসো কেন? তোমার অঙ্গহানি করা হচ্ছে, তুমি হাসতেছো কেন, কারণটা কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন তোমরা আমার এক অঙ্গে আঘাত করো, আমার এক অঙ্গ যখন মাটিতে পড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এক একটা অঙ্গ মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের হুর পরি আমাকে আল্লাহ তাআলা দেখাচ্ছেন, এই জন্য আমি হাসতেছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। শহীদ হওয়ার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় তিনি সাহাবা একরামদের সামনে তিনি বয়ান করতেছিলেন, ওয়াজ করতেছিলেন। এই মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে দাঁড়িয়ে গেলেন। মিম্বার থেকে দাঁড়িয়ে গিয়ে তিনি হাত উঁচু করে বললেন, ইয়া খুবাইব সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, খুবাইব তো এখানে নাই, আপনি খুবাইবের প্রতি সালাম জানাচ্ছেন। খুবাইব তো এখানে নাই ইয়া রাসূলুল্লাহ, তিনি তো মক্কা নগরীতে চলে গেছেন শিক্ষা দেওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আমি খুবাইবের প্রতি সালাম এই জন্য জানালাম, খুবাইব আর দুনিয়াতে নাই, খুবাইব তিনি জান্নাতের মধ্যে সবুজ পাখি হয়ে জান্নাতের ফল খেয়ে তিনি উড়ে বেড়াতেছেন। চিল্লাবেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মৃত বলো না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবিত রেখেছেন, তোমরা তা উপলব্ধি করতে পারো না। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন, আল্লাহ বলেন তারা মৃত না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। তো যাই হোক, আমরা আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম যে মুসলমানের সর্বপ্রথম ইবাদত হলো আমাদের নামাজ। ঈমান আনার পরেই হলো আমাদের জন্য নামাজ, আর নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। আর নামাজ আদায় করতে হবে খুশু খুজুর সাথে যদি নামাজ আদায় না করি, সেই নামাজ আল্লাহ তাআলা গ্রহণ করেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করে জান্নাতি মেহমান হয়ে কবরে যা তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।